হ্যাঁ বন্ধুরা, খুব খারাপ সংবাদ। লক্ষ্মী ভাণ্ডারের টাকা ফেরত দিতে হবে, কড়া নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন নেবে, কাদের নেবে, এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি পুরো দেখতে থাকুন। লক্ষ্মী ভাণ্ডারের টাকা গায়েব, তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি প্রকল্পের অধীনে প্রাপকদের জন্য বরাদ্দ করা টাকা সাইবার প্রতারণার মাধ্যমে অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার ঘটনায় বড় ধরনের অর্থনৈতিক প্রতারণা ধরা পড়েছে। লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় বরাদ্দকৃত অর্থ এবং পড়ুয়াদের ট্যাব, মোবাইল কেনার জন্য দেওয়া অনুদান আসল প্রাপকের অ্যাকাউন্টে না এসে প্রতারকদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। বর্তমান সংবাদপত্রে খবরে জানানো হয়েছে, সরকারি পোর্টালে সাইবার প্রতারকরা ঢুকে প্রাপকদের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তে ভুয়ো অ্যাকাউন্ট নম্বর যুক্ত করে দিয়েছে। এর ফলে বরাদ্দ অর্থ আসল প্রাপকদের কাছে না পৌঁছে সাইবার প্রতারকদের হাতে চলে যাচ্ছে। এই ঘটনায় বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে ঝাড়খণ্ডের জামতারার আলওয়ার ও বিহারের গয়ার সাইবার অপরাধ গ্যাংয়ের সংশ্লিষ্টতা সন্দেহ করা হচ্ছে। অর্থ লোপাটে শিক্ষার্থীদের প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে। এই সাইবার প্রতারণার শিকার হয়েছেন পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমানের বহু শিক্ষার্থী। তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য অনুদান দেওয়ার কথা ছিল। 18 লক্ষ পুরের মধ্যে এই প্রকল্পের আওতায় কিছু জেলার শিক্ষার্থীর অ্যাকাউন্টে টাকা জমা না পাওয়ার অভিযোগ উঠে আসে। তদন্তে জানা যায়, প্রকৃত শিক্ষার্থীদের অ্যাকাউন্টের পরিবর্তে সেই অর্থ চলে গেছে প্রতারকদের অ্যাকাউন্টে। ইতিমধ্যে এই ঘটনা তদন্তে সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমান প্রতিবেদন অনুসারে প্রাথমিকভাবে 200টির বেশি ব্যাংক অ্যাকাউন্টে চিহ্নিত করা হয়েছে, যেখানে শিক্ষার্থীদের বরাদ্দকৃত টাকা স্থানান্তরিত হয়েছে। ইতিমধ্যে এই 200টির মধ্যে প্রায় 80টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, যার মধ্যে বেশিরভাগ অ্যাকাউন্ট ঝাড়খণ্ড, বিহার এবং রাজস্থানে। এই বিশাল প্রতারণা চক্রের ঘটনা প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন, যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয়। তিনি বলেন, যেসব শিক্ষার্থী এখনও তাদের প্রাপ্য অর্থ পাননি, তাদের যেন দ্রুত সেই অর্থ দেওয়া হয়। অভিযোগ জানানো শিক্ষার্থীদের টাকা আগামী সোমবার থেকে দেওয়া শুরু হবে বলে নবান্ন সূত্র জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, যেসব তাদের ট্যাবের জন্য অর্থ পাননি তাদের ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। সাইবার প্রতারকদের এই নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার সক্রিয় হয়ে উঠেছে। ট্যাবের টাকার সাথে সাথে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাও অনেক অযোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে। সেই সকল ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করবেন প্রশাসন। যে সকল উপভোক্তারা যোগ্যভাবে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছেন, তাদেরকে টাকা দিতে হবে না বা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা ফেরত নেবে না। শুধুমাত্র যারা অযোগ্য হয়ে টাকা পাচ্ছেন, তাদেরকে টাকা ফেরত দিতে হবে বা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরকার নেবে। তো বন্ধুরা, যারা যোগ্য তাদের টাকা ফেরত দিতে হবে না, যারা অযোগ্য শুধুমাত্র তাদেরই টাকা ফেরত দিতে হবে। এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ।